নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইনা দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না। গরুর লোকে না পাইয়া বউয়েরে গিয়া, তুই বেড়া বেড়েস গরু ছুটটা গেছে, তুই দরিদ্র ধরে রাখছো কীর্তি, তুই এই বেড়েস গরু ছুটটা গেছে দরিদ্র হ্যাসরান খাইয়া সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে এসে গেছে লুঙ্গিটা কখন আসিল, কি কি আসিল এই দৈরে ঘুমুর ঘুমুর দিয়ে লাগছে উড়ে গীতা। আপনি গরুর লোকে না পাইলে বউ করলেন কিনতেন আপনি? কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আপনারা চান নাকি? পীরের পায়ে গিয়া, বাজারে গিয়া, আমাদের এখানে পীরসা হুজুরের বাজারে সাজদা হয় মা, কথা কয় না, সাজদা হয়। আমি গেছিলাম সাতপুর, কিফুর মা, কথা কয় না। আপনি একটা 60 বস্তু লোক কথা কন রাখা, পর্দা খুললা লাইছেন যে সরব করতেছে, কথা কন। এই কিফুর রে, সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আছে নি? কয় হুজুর মাজারও সাজদা। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, এসে কুমিল্লার দহিন দিয়া জি গেলাম, আমি দি সাতপুর হুন্ডা আইলাম, মাজারও সাজদা দেয়, তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু আমি কই আইসি পরে জি গেলাম, কি তোমরা এগুলো কি নেবো না? কয় ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে জি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সু। গেছলাম সিটাকা, কি গা সিটাগাং গিয়ে জি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও ঘুরে বাইক নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম জি গেলাম, কি? কয় আমরা এগুলো বেরিয়েতে ফিরসা বুঝছি, বেরিয়েতে। আমি মনে মনে কই, তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিরসাবের লোকে কুলাকুলি করতে মনে করে, বেরিয়েতেছে ফিরসাব, কারবারটা কি তোর ভাবো? নাউজুবিল্লাহ কন্যা কে রে, এই অসভ্যতা নইল বাংলাদেশ। নাউজুবিল্লাহ কইতেন না। আমরা সাজদা দেব কারে? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কাউর কাছে চাওয়া যাবে না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না। তুই আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না। এই আল্লাহ আছেন নাকি নাই? মুসলমান আমার এই আল্লাহ করতে কই গিয়া চাইবেন না, চাইবেন একমাত্র কার কাছে? আহারে তারা তো একজনের পরে একজন কি শুরু করছে, এবার ফাঁক দিয়া দে, কেউ রুফরা পড়লে হুশ থাকতো না, জায়গা দিয়া দে যাই সাইডে আইয়েন, আইবে হলো নমন অন্যরকম, আইয়েন সাইডে আইয়েন, খেয়েছেন কিন্তু সাইডে আইবেন না নাকি? আমিন কন, জোরে কন, আর জোরে মন দিয়া শোনো। দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন, তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট মা, কথা কেন? সম্রাট। ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায়, টেটা একটা ফাই, আয় ছেলে আয়, ভাই একটু বসেন তো, একটু বসান। কেউ এরকম করতেছেন কেন বারবার? এই ছুটে ফলাবেন ফাঁসাবেন লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়ে শুনেন তো। দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই। একবার আর খুব মায়া লাগে, এক ফাই কইরা 100 জনে দিলে না, একটা হইতো তা। আর কি হয়েছে তোমার, কি হয়েছে, কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন? তামার মনে ধরলো, থাকলাম মনে ধরলে গেলাম, বইয়ে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আছে, তখন এক বেড়ার খুব মায়া লাগছে। হ্যাঁ, বাংলাদেশে তো অধিকাংশ মাফ করিন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করেন আসেনি এই কারবা, এমনি খালি মাফ করো কয়। তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একটি হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তারে গিয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারা দিলে? আমরা যে রাজা,
নাম হলো শাহজাহান। সাংঘাতিক বড় মন, যদি আল্লাহ আল্লাহ করে বুঝাইয়া কইতে পারস, টিপ দিয়া যদি চোখের ফানি সাইডা দিতে পারস, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া লইয়া খাইবা, বইয়া বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নেই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে, তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজা রেছে, কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ কইরা লইতো যেন জামাত কাজা না হয়। আর ওহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কিতা জানি মানুষের দেহানের লেগে চূড়া কেনা পারে না, তো দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষ, তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে। নামাজ কিরকম তো বড় বেকার করে বুঝলি, নাউজুবিল্লাহ বলো। আগের রাজা বাদশারা রে, তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদ, এই কথা হইন না, ভিক্ষুক মনে মনে কত আমি আর কি রাজা নাই, আমিও দেখি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হয়েছে, জামাত হয়েছে, নামাজ হয়েছে, তসবি তাহলিল পাঠ করিয়া ইমাম সাহেব, মুতোয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন একজন করে বাড়ি গেতেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিয়ে চিনতাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার গেছে, ও ইয়ে রাজা কোনটা, কই যে কোনারটা এডে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়া চুপ করে বইয়া রয়েছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে আবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা, আমি কি রাজা নি, রাজা আপনি না। সুবহানাল্লাহ কয় না? মানুষে না আবার রাজা কয়, আমি কোনো রাজা না, আমি ভিক্ষা কইরা কইরা আপনার নিয়ে তারারে দেই, আমার কি কোনো ক্ষমতা আসেনি। মানুষে বুঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আসতেই করে বাড়ি গিয়েছে। রাজাও ঘুরছে বাড়িতে, রাজা চাইয়া দেহে আছে কয়জন, তোমার কথা কয় না, একজন যাওতে আসিল, তেও বাড়ি গিয়েছে। রাজমশাই ডাকতেছে, অন্য যাই হোক, ইয়া কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। কত জায়গা কেন সারছে? কয় কি সারছে? কেন সারছে? তো হয়েছে, আমি আইতাম ইসলাম না। আরে কিতা কইতে পারো, কিতা সারছে কিতা? না হ্যাঁ সারছে, ও কিতা তোমার সমস্যা কিতা? সমস্যা কি? আমি কি আইতাম ইসলাম নেই? আরেকবার আমার কয় তুমি যাও, আইয়া দিকে আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় হয়, আমি তো ফাই চাই। আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, এইটাই করে না, সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। কোথায় কি শুরু করছেন? আপনি কতক্ষণ লাগাইয়া মনে হচ্ছে তার ভাই দিতেও চাইতাম, আমি তো ভাই গিয়ে গেলাম করি না, আমি আর কি ভিক্ষা করি, আমি কি বড় ভিক্ষুক? রাজমশাই ডাক দিয়া কো, সমস্যা কিটা? আমি ভিক্ষা করছি মাওলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, রাজা আল্লাহটা কি আপনার রাখলা নাকি? আল্লাহটা কি আপনার রাখলা? আমরা আল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। হুজুর হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এই তো না আয়ান কি ফলে গেছে কেন? দেরানো আয়ান, এদিকে আয়ান। আরে আপনার ওর লেগে ওয়াজ থাকবে, চাইবেন না আপনি তাড়াতাড়ি আয়ান। হ্যাঁ পানি খেয়ে খাও, খাবার কি শীতের ভিতরে পানি খেয়ে যাবে? গরমের দিন হইলে মনটারে বুঝ দিতাম একটু। কোট
একটু বন ভাই আসো ভিতরে। এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে। তেমনি কান্দে, কারণ নাকি তা। আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লেগে 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তাহলে তো 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইল আমার। নমুনা যে কি খারাপ রে, তা কাঁদছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি, থতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এইটাও চাইতাম না, চুরি তো দূরের কথা, ওখানে কি রঙের ছাগল এই ডর চাইতাম না। আজ থেকে তোবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়াচাওয়ি নেই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতনের মাইদি দিয়ে যাওয়ার লাগে, আলগা বাড়ি যাইতে ফাতনের মাইগানো দিয়া দেহে ছাগলটা নাড়তে আছে, তার উপরে মায়া লেগে গেছে, হিয়ালে যদি খাইয়ালাম ছাগলটা রে, শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফলাটা ছাগলের গলার ফেঁসাই লইছে, লইয়া গেছে বাইক গিয়া সেটা ছাগলটারে জব করছে, বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে হয়েছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, ডাকাইশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধহয় জাহান্নাম সারা জান্নাত নাই রে, আমার কপালও ইতে আছে বইয়া। তে হোট দুনছে কান্দা শুরু করছে, লগের ফলা ফেলে কয় তুই হইলে আগে কিনবে না, হইলে পরে কানবি, তুই ভাই দিয়ে কি এর কান্দা, খানার টাইমে খানার জোর এনে একটা মাসে বইয়ে বইয়ে কানলে। ভাই ছাগল চুরি করছে, আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে। লগের ফলাফানে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাই লিখি। কই গোনা কমাই আমি কেমন, কয় লাইন আছে, কয় কি লাইন, কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া এইটার দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে, হুজুর আমরা কোনো দাওয়াত, হুজুরে তো কয় হা আজ যে বোধহয় দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। এখানে আবার তো হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া, তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতেছে হুজুরে, খাইয়াতে ফ্যাট বইটা সরছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তার জান্নাত নসিব করে দিও। ফিসে একটা করে দোয়া কামলক দোয়া, কিরে দোয়া কামলক এটা কইতা গেল হাতে, যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব যখন যাই, দাবার টাবার তো শেষ হয়েছে, ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা তো একটা হয়েছে, কই কিতা, কই চুরির খাসি। বেয়াদব বেড়া, আমি একটু জুমা মসজিদের ইমাম, তোরা আমার এদিকে চুরির খাসি খাওয়াইছ, বাইশের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বা, আমার চাকরি থাকবো। হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না, কই কে রে, তাই আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতাম না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কেমন, কথাইটা হ্যাঁ এটা হইলে এটা কথা বাইরে যেত না, আমি টেনশন করিলাম। তো শেষ পর্যন্ত হুজুরের বেড়া তোমরা যা কাম করছো, কথা কামটা ভালো হয়েছে না, কোরআন শরীফ সুরা না বা একটা সুরা আছে 30 পারা, এটার শেষ একটা আয়াত আছে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেনসুরটা দেখো হুজুর কিতে হইব কিয়ামতের ময়দানে, কি তো টার পাইছো না হলো, যখন তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এই তে আমার ছাগল চুরি করছে, হয়তো আমি কাম করছি না, তো এত শেষ আর কি কাও না, ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, এই হও হয়ে যাবে। ছাগলের কোনো কথা কও, ছাগলের কথা কবে, জি আল্লাহ আমি ফাতর আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে, দিয়া টানতে টানতে নিয়ে যাবো করে হতে ইমাম শব্দ খাওয়াইছে, তারপরে আমার এমনি তারা খাইছে। কয় তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো, কয় অবশ্যই উঠবো, কয় ছাগল উঠবো, কয় তৈলি আর চিন্তা নেই, কই কে রে, কই তো যাবার ছাগল এবার কারণ নাও তোমার ছাগল লইয়া তো বিচার দোষ, আমি কি ছাগল লইয়া দরকার করলাম না, কি হ্যাঁ তার ছাগল তারে দিয়া দেন, তার বিচার কি হলো, নাউজুবিল্লাহ করতেন না, এত বুদ্ধির দরকার নাই, বইয়ালো তোমরা 4-5 জনের বউ, এই ডাবল আর তুই তো একটা আর দিয়া ফেস লাগাইলি 70, বইয়ালা এটা আমরা শেষের দিকে যাইতেছি। হ্যাঁ আমরা কইছিলাম
আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। এবার মনোযোগ, এবার আর কেউ কইতাম না, উঠতাম না, এই তারে বয়া, এবার আর আমি কিন্তু কেউ কইতাম না অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুলবো বিচার হইব তারা। না তোমরা থাকতে উঠে গেলে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে করো। একটু খেয়াল করে বসে, হ্যাঁ, লম্বা সময় আটকে রাখবো না। সবাই ঘুমাই গেলে আমি, আমার এই একটা বদ অভ্যাস আছে, কেউ ঘুমাই এসে দেখলে আমার ঘুমে ফিরে দেখে, এটা আমার সাংঘাতিক একটা বদ অভ্যাস। আমি ডাক্তার দেখাইছি, এরূপ ভালো হইতো না। কেউ ঘুমাইয়েন না, হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকেন তো ঘুমাইব কম। এই চোখ খাড়া করে একেবারে খরগোশের মতো, কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকাই থাকবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যাবেন আজকে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আসছেন, প্রতিদিন তার মাহফিলে যাওয়া সম্ভব না, আর যাবেনই না, কত কত মাহফিল হয়। একদিন কথা শুনবেন যেন সারা জীবন কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। সবাই কনা আমি। তো নবীদেরকে যে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটার নাম হলো মুআজ্জাজা। নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। তো কাফের আবু জেহেল, আবুল আহাব বা সাহিবা কয়েকজন আইছে, আয়া কইতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইটা কত হইল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ। আচ্ছা তুমি তো নবী না? নবী তো, আমি কি এই ব্যাপারে সন্দেহ আছে? না মানি না, দেখে তো জিগাইতে আছি। তো তুমি যে নবী, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আল্লাহ কইছে, আর প্রমাণের কি দরকার? আমরাও তোমারে নবী মানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তোমারে নবী মানতে চাই, তবে একটা শর্ত হইল, ওই যে আকাশের চারটা আছে না, একটা তো চার, এটাকে 2 টুকরা করে তুমি দেখাই দিবা, তাইলে আমরা তোমাকে নবী মেনে নেব। আল্লাহ নবী কারবার দেখছো, এটি কি আর কথা? তারপরও আল্লাহ রাসূল আল্লাহর সাথে একটা চুক্তিতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন নবীজিরে কইছে, এই তুমি 4টা 2 টুকরা করে দাও দেখি, নবীজি আল্লাহর সাথে, আল্লাহ আমার কি কোনো ক্ষমতা আছে? আপনি যদি করে দেন তাইলে আমি তাদেরকে ওয়াদা করতে পারি। আল্লাহর হুকুম পেয়ে গেলে আল্লাহর নবী বললেন, কি দেখতে চাও? 4টাকে 2 টুকরা দেখতে চাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে তিনি আস্তে করে চাঁদের দিকে তাকাইয়া এমন করে হাতটা নামালেন। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল, আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। এইরকম বৈশিষ্ট্য সকল নবীর আল্লাহ ছোটখাটো দিচ্ছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। কি আমরা কি আমরা মানুষ না? আমাদের আব্বার নাম হইল আদম, উনি আদি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? তা আদম আমাদের কি হয়? আব্বা। আরে বগুড়া বলা করে শুদ্ধ করে আদি পিতা। আব্বা কইয়া সরাইয়া বড়াইয়া ফাঁক করে আব্বা কইব, আদি পিতা। এই কি তারা আদম আমরার কি হয় রে? আব্বা। মুখটা বড় করিয়া গলাটা সরাই দিয়া লাড়া দিয়া কইবা, আদম আমরার কি তারে? আমরার আব্বা হইল 4 জন। কয়জন? কথা কয় না, আবার মাথা লাড়ে, কথা না কইবে। এই আমরা আব্বা কয়জন রে? 1 নম্বরে আদি পিতা আদম, জাতির পিতা না, আরেকজনের নাম কই এলাম না, না কও না কও। 17টা বছর লাগাইয়া আমরা ফলাফেন্ডের নলা দিয়া এমনি ডুব গিলেই তো চাইছে, ফলাফেন্ডের ভূমি হইয়া বার হইছে গিয়া। ঠিক কিনা কও? এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান,
আর বাংলাদেশের 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি, যতই চেষ্টা চালাও, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? তাহলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইল? মোট আব্বা কয়জন? 4 নাম্বারটা কে হইল? 4 নাম্বারটা হইল যার যার আব্বা তার। এবার নাম্বারটা আমার। হ্যাঁ, এটা একটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া। আনলে হেন পড়েন না, জায়গা আছে দাদা। আরে এক নজর সাইতো রে, মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী তৈলে সুন্দর না? মজার ঘটনা আছে কইলটা। আল্লাহর নবী আসার নামাজ পড়ি, তিনি এসে ঢুকলেন আম্মাজান আয়েশার ঘরে। নবী আম্মাজান আয়েশাকে বেশি আদর করতেন। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নবী জীবদ্দশায় এন্তেকাল করেছেন, 2 জন নিজের হাতে দাফন কাফন করাইছেন। আর রয়ে গেল 9 জন। এই 9 জনের ভিতরে আম্মাজান খাদিজা ছিল আমাদের ছোট আম্মা। এবিলির বুদ্ধি ছিল বেশি, আর নবীজি আদরও করত বেশি। বলো সুবহানাল্লাহ। খুব মজা করতেন মাঝে মাঝে। কি নবী আমার, কি নবী আমার! আল্লাহর নবী তিনি এসে ঢুকলেন ঘরে। আম্মাজান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, মা নানতে, তুমি কে? আম্মাজান খাদিজার দিকে তাকাইয়া কয়, তুমি কে? আম্মাজান খাদিজা মনে করছে আমার লগে বোধহয় মজা করে, নবীজি তো মাঝে মাঝে আনন্দ করে, তা আমি কি পারি না? আমিও তো আনন্দ পারি। আম্মাজান আয়েশা কয়, চিনছেন না? আমার নাম আয়েশা। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, আয়েশাকে? আয়েশা চিনেন না? আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করতে আম্মাজান আয়েশাকে হুমায়রা ডাকতেন। আহা, হুমায়রা মানে হচ্ছে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে আম্মাজান আয়েশা এমনি সুন্দরী ছিলেন, নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা। আবার যখন বলছে তুমি কে? আমি আয়েশা। আয়েশাকে? আপনার আদরের হুমায়রা। বুঝলাম না। হুমায়রা কে? হুমায়রা হইল আবু বকরের মেয়ে। আবু বকর কে? আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। মোহাম্মদকে? আম্মা চুপ মেরে গেলেন, থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী বুদয়ার দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই। নবী আবু বকর চিনে না, বুঝলাম। মজা তো এমন ভাবে করে না। নবী কয় মোহাম্মদকে? এটা তো মজার লক্ষণ না। নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন। নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে। তিনি এখন ফানা ফিল্লার তবকায় আছেন। তিনি বলতেছেন মোহাম্মদকে। আম্মাজান আয়েশা চুপ মেরে বসে গেলেন। বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না, যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে, আর আগানো ঠিক হবে না। চুপ মেরে বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা কয়, এই আয়েশা। এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে। কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কয় না? এতক্ষণ বলছে তুমি কে, এখন নবী ডাক দেয় আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা
আবু বকরের কন্যা। আবু বকরকে, কয় মোহাম্মদের সাহাবা, কয় মোহাম্মদকে। এবার আল্লাহর নবী টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, তোমার প্রাণ প্রিয় স্বামী। ও মুসলমান, এই আম্মাজান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মাজান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মাজান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে। নবী দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দূর। আম্মাজান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? হয় কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন। আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন, তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই। আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখিরি নবীর উম্মত না, আশেকের আছে। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইনা দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না। গরুর লোকে না পাইয়া বউয়েরে গিয়ে, তুই বেড়া বেড়েস গরু ছুটটা গেছে, তুই দরিদ্র ধরে রাখছো কীর্তি। তুই এই বেড়েস গরু ছুটটা গেছে, দরিদ্র হ্যাসরান খেয়ে সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে এসে গেছে, লুঙ্গিটা কখন আসিল কি কি আসিল, এই দৌড়ে ঘুমুর মধ্যে দিয়ে লাগছে উড়ে গীতা। আপনি গরুর লোকে না পাইলে বউ করলেন কিনতেন আপনি? কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। মুসলমান, নবী আসার নামাজ পড়ে আসলেন, ঘরে ভ্যাপসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আম্মাজান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। আসন পেতে আম্মাজান আয়েশা বসলেন। নবী কুলের মতে বাতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মাজান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস। আম্মাজান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আনন্দ পাইয়া, আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মাজান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে? কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কৌনি বিলে খুব সুন্দর? কয় অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কত এই দিয়ে তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দুইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে। আয়েশা কথা বার করতো, সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশা খুব বুদ্ধিমতী ছিল। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা আয়েশারে ছিল। তো চিনবো না কেন, আপনার স্ত্রী আমাদের আম্মা আর আবু বকরের কন্যা, আয়েশাকে চিনি না? বা আরে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া। কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী ছোট আম্মা আমাদের, নবীর কুলের, নবীর মাথা আম্মাজান আয়েশার কুলে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর,
তো পার্থক্যটা কিতা বুঝলাম না। নবী কয় কথা শুনতে চাও শুনে যাও, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন? মাজরা, পিনপতন, নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকবো দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি অজু করে আমি সাজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রব্বে কারীম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসাবে পাঠাইলেন। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখিয়া আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম মাওলা ও রব্বে কারীম আপনি কেমন। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি, যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। ঘুড়ির মালিক যখন আকাশে ঘুড়ি উড়াই দেয়, ঘুড়ি আকাশে উড়ে আর এমনভাবে দূর খায়, ঘুড়ি একবার ডানে একবার ভাবে কি কয়? ঘুড়ি কয় আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে, তোমারে আর রাখবো না, আর রাখবো না, আর রাখবো না। ঠিক কিনা? 17 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে। আল্লাহ যখন টান মেরেছে, শুধু যেমন ঘুড়ি যেমন আর আকাশে থাকে না, ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না। ঠিক কিনা বলো? তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলার সাহস নাই, তিনি হবেন সেই দিনের মালিক, তিনি হবেন সেই দিনের বিচারক। এই জন্য আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাওলা আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ঠিক কি না কও? সাহায্য চাই কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আমরা চান নাকি? পীরের পায়ে গিয়া, বাজারে গিয়া? আমাদের এখানে পীর সাহেব হুজুরের বাজারে সাজদা হয় না? কথা কয় না? সাজদা হয়। আমি গেছিলাম চাঁদপুর। কি ফুল না? কথা কয় না? আমরা একটা 60 বস্তু লোক কথা কন রাখা পর্দা খুললা লাইছেন যে সরব করতেছে কথা কন। এই কি ফুল রে? চাঁদপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আছে নি? কয় হুজুর মাজারও সাজদা। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, আইসা কুমিল্লার দহিন দিয়া জি গেলাম। আমি দি চাঁদপুর হুন্ডা আইলাম, মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর, ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু আমি কই আইসি পরে জি গেলাম, কি তোমরা এগুলো কি নেবো না? কয় ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে জি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সু। গেছলাম সিটাকা। কি গা? সিটাগাং গিয়ে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদ্রা বোতল ঘুরে বাইক নিয়ে খা। গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম জি গেলাম, কি? কয় আমরা এগুলো বেরিয়ে ইতিফিস
বেরিয়েতে আমি মনে মনে কই তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়ি দেয় ফির সাহেবের লোকে কুলাকুলি করতে মনে করে বেরিয়েতেছে ফির সাহেব কারবারটা কিন্তু ভাব নাউজুবিল্লাহ করলা রে। এই অসভ্যতা নইল বাংলাদেশ। নাউজুবিল্লাহ কইতেন না। আমরা সাজদা দেব কারে? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? আল্লাহ ছাড়া আর কাউর কাছে চাওয়া যাবে না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না। তুই আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না। এই আল্লাহ আছেন নাকি নাই? মুসলমান আমার এই আল্লাহ করতে কই গিয়া চাইবেন না, চাইবেন একমাত্র কার কাছে? আহারে তারা তো একজনের পরে একজন কি শুরু করছে। এবার ফাঁক দিয়া দে, কেউ রুফরা পড়লে হুশ থাকতো না, জায়গা দিয়া দে যাই সাইডে আইয়েন আইবে ওরা নমন অন্যরকম আইয়েন সাইডে আইয়েন খেয়েছেন কিন্তু সাইডে আইবেন না নাকি? আমিন কন জোরে কন আর জোরে মন দিয়া শোনো। দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন নাম, তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট মা কথা কেন সম্রাট। ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায়, টেটা একটা ফাই আয় ছেলে আয় ভাই একটু বসেন তো, একটু বসান। কেউ এরকম করতেছেন কেন বারবার? এই ছুটে ফলাবেন ফাঁসাবেন লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়ে শুনেন তো। দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই। একবার আর খুব মায়া লাগে এক ফাই কইরা 100 জনে দিলে না একটা হইতো তা। আর কি হয়েছে তোমার, কি হয়েছে কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন? তামার মনে ধরলো, থাকলাম মনে ধরলে গেলাম বইয়ে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আছে তখন এক বেড়ার খুব মায়া লাগছে। বাংলাদেশে তো অধিকাংশ মাফ করিন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করেন আসেনি এই কালবা এমনি খালি মাফ করো কয়। তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একটি হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দি। তুই বুড়া বেড়ায় তারে গিয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারা দিলে? আমরা যে রাজা নাম হলো শাহজাহান, সাংঘাতিক বড় মন। যদি আল্লাহ করে বুঝাইয়া কইতে পারস, টিপ দিয়া যদি চোখের ফালি সাইডা দিতে পারস, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া খাইবা, বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নেই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে। তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজা রেছে। কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইতো যেন জামাত কাজা না হয়। আর ওহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন হইলে কয়দিন কি তা জানি মানুষের দেহানের লেগে চূড়া কেনা পারে না। তো দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষ, তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে। নামাজ কিরকম তো বড় বেকার করে বুঝলি নাউজুবিল্লাহ বলো। আগের রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদ, এই কথা হইন না ভিক্ষুক মনে মনে কত আমি আর কি রাজা নাই, আমিও দেখি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হয়েছে, জামাত হয়েছে, নামাজ হয়েছে, তসবি তাহলিল পাঠ করিয়া ইমাম সাহেব, মুতোয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন করে বাড়ি গেতেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিয়ে চিনতাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার গেছে, রাজা কোনটা? কই যে কোনারটা এডে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়া চুপ করে বইয়া রয়েছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে আবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা?
আমি কি রাজা নি? রাজা আপনি না, সুবহানাল্লাহ কয় না? মাইনসা না আমার রাজা কয়, আমি কোনো রাজা না। আমি ভিক্ষা কইরা কইরা আপনার নিয়ে তারারে দেই। আমার কি কোনো ক্ষমতা আসেনি? মাইনসে বুঝে না। মাইনসে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন। ভিক্ষা চাই, জমিনে ফসল দেন। ভিক্ষা চাই, নদীতে মাছ দেন। ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন। ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন। ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আসতে করে বাড়ি গিয়েছে। রাজাও ঘুরছে বাড়িতে। রাজা চাইয়া দেহে আছে কয়জন? তোমার কথা কয়না দিয়ে একজন যাওতে আসিল, কেউ বাড়ি গিয়েছে। রাজবসা ডাকতেছে, অন্য যাই হোক, ইয়া কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। কয়তো জায়গা কেন সারছে? কয় কি সারছে? কেন সারছে? তো হয়েছে, আমি আইতাম ইসলাম না। আরে কিতা কইতে পারো, কিতা সারছে কিতা? না হ্যাঁ সারছে। ও কিতা, তোমার সমস্যা কিতা? সমস্যা কি? আমি কি আইতাম ইসলাম নেই? আরেকবার আমার কয় তুমি যাও, আইয়া দিকে আমি কি ভিক্ষুক? আমি তো আরো বড় হয়। আমি তো ফাই চাই। আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, এইটাই করে না। সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। কোথায় কি শুরু করছেন? আপনি কতক্ষণ লাগাইয়া মনে হচ্ছে তার ভাই দিতেও চাইতাম, আমি তো ভাই গিয়ে গেলাম করি না। আমি আর কি ভিক্ষা করি? আমি কি বড় ভিক্ষুক? রাজমশাই ডাক দিয়া কো, সমস্যা কিটা? আমি ভিক্ষা করছি মাওলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি? আল্লাহটা কি আপনার একলা? আমরা আল্লাহ না, সুবহানাল্লাহ কয় না? তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে। আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলাম। চাইতেই যদি এখন থেকে চাইব এই দরবারে, যেই দরবারে রাজা বাদশারও ভিক্ষা করে, ঠিক কিনা? ও মুসলমান, আজাগায় কুজাগায় চাইও না, মানুষের দরজায় না, দোকানে দোকানে না, চাইবা আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এই আল্লাহ আছেন নাকি নাই? চলো ওই আল্লাহর নামে মজা করে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা আল্লাহরে চিনলাম, নবীরে চিনার দরকার আছে নিও। চিনা না করে উঠতে গেলে তারা কই গিয়া কিতা করবো না সরছে এবার বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না। না না তারা কিতা এটা কোন একবার কইয়ে তো বেড়া হন বুর্খা গাও দনের বাহির হইছে। এবারে বয়স্ক বয়স্ক না না সেটা কোন যেত না। আর যতই ফার্ম দাও কাম হইতো না, এটা কইতাম না আমি। সেটা না না কইতাম না আমি। না তোমরা কইলে কয়েম নাকি আমি? হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আরে ঘটনা চোখটা এই নবীজি সুবহানাল্লাহ না কেন? তা আমরা আল্লাহর জিনিস আল্লাহ তোমার সিন ডালাইছি কহ তো নবীরে এবার নবীর ব্যাপারে কত চিন না, আমি তোমরা চিনেই দেই। চলেন চিনি, রাজি আছেন সবাই? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির আপনারে চিনায় মন ভরে কলিজারে ঠান্ডা কইরা দুনিয়ার চিন্তা ছাইরা দিয়া বাড়ি ঘরের খেয়াল ছাইরা মধুমাখা কণ্ঠে চলো আল্লাহ যে নবীর চিনাই আমরাও চিনি। আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিনা। আমি এই আয়াতটা একেবারে একাকী চুপি চুপি মাঝ রাতে যখন পিনপতন নিস্তব্ধতা পড়ে রেখেছি, আমার মনে হয়েছে আমার যে আয়াতটার ভিতরে যেন মধু মাখা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুখে দিলেই যেন মধু বের হইতে থাকে। একেবারে সব খেয়াল ছাইরা মজা করে আমরা যার যতটুকু আবেগ আছে মনে হবে যেন আপনি রওজার সামনে দাঁড়িয়ে আছেন আর নবীজি রওজার মাঝে ঘুমিয়ে আছে, আপনি যেন ডেকে ডেকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। ও মুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লামফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ। আবার নবীর মনটা গরম না নরম? এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছে। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে, ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। আহা ভাই ভাই ভাইও
ও কান্টুফি, একটু সামান্য বসেন, আর সামান্য, আমি লম্বা সময় না, আমি এত রাত্রে এই জন্য বাইকে উঠতে চাই না। মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না, গরির ফেল চায়। কালকে অফিস আছে তো জায়গা থাকবেন, ওয়াজ শেষ। ওয়াজ তো আমরা বাইক নিয়ে যেতাম পারি না, ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদুরা শুনে, এটিও তো ওয়াজ বাইক নিয়ে যান না। ওয়াজ এই মাহফিলে ওয়াজ হইন না, এই প্যান্ডালটাতে বাড়িয়া একজন আরেকজন রে হুজুররা কত কথাই কইব, সব মাইনা ফার হয়তো না। বিড়ি ডালো বেড়ালে, এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ ধুমার লোকে উঠতে আছে ইটের ভাট্টার মতো। ওয়াজের জায়গা তো ওয়াজ করে দিছে, হ্যাঁ কত টাকা মনে পড়ছে দেখি কইলি তারপরে সিফা দিয়া বস, একটু একটু সুযোগ দাও। এই মনে এই হুজুর, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এই তো না আয়ান, তুই ফোনে গেছে কেন? দেখানো দেখানো আয়ান, এদিকে আয়ান। আরে আপনার ওর লেগে ওয়াজ টাইম দিচ্ছে, আইবেন না আপনি তাড়াতাড়ি আয়ান। হ্যাঁ ফানি খাই খাও, কাবার কি শীতের ভিতরে ফানি খাই যাবে না। গরমের দিন হইলে মনটারে বুঝ দিতাম, একটু কোট একটু বন ভাই আস ভিতরে। এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে, তেমনি কান্দে, কারণ রাখিতাম। আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লেগে 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তাহলে তো 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইল আমার। নমুনা যে কি খারাপ রে, তা কাঁদছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি, থতার থতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে। জীবনে ছাগল লগে দিয়ে একটা গেলেও কি রঙের ছাগল এইটাও চাইতাম না, চুরি তো দূরের কথা, অকারের কি রঙের ছাগল এইটাও আর চাইতাম না। আজ থেকে তোবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নাই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতরের মাই দিয়ে যাওয়ার লাগে, আলগা বাড়ি যাইতে ফাতরের মাইগান দিয়া দেহে ছাগল না, ছাগলটা না আটতে আছে, তার উপরে মায়া লেগে গেছে, হিয়ালে যদি খাইয়ালাম ছাগলটা রে, শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফলাটা ছাগলের গলা ফেঁসাই লইছে, লইয়া গেছে বাইক গিয়া সেটা ছাগলটারে জব করছে, বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে হয়েছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, নাগেশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধহয় জাহান্নাম সারা জান্নাত নাই রে, আমার কপালও এইতে আছে বইয়া। তে হোট দিনছে কান্দা শুরু করছে, লগের ফলা ফেলে কয় তুই হইলে আগে কিনবে না, হইলে পরে কানবি, তুই ভাই দিয়ে কি এর কান্দা, খানার টাইমে খানার জোর এনে একটা মাসে বইয়ে বইয়ে কানলে। ভাই ছাগল চুরি করছে, আমি না জানি টিকিটের যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে। লগের ফলাফানে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাই দেখি। কই গোনা কমাই কেমন? কয় লাইন আছে, কয় কি কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাগে, এইটার দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে, হুজুর আমরা কোনো দাওয়াত। হুজুরে তো কয় হা আজ যেমন দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। হেতেন আবার হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া, তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বয়াইছে, বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতেছে হুজুরে। খাইয়াতে ফ্যাট বইটা সরছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তার জান্নাত নসিব করে দিবে। ফিসে একটা করে দোয়া কামলক দোয়া, কিরে দোয়া কামলক এটা কইতা কইল। হ্যাতে যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব যখন যাই, দাবার টাবার তো শেষ হয়েছে, ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা একটা হয়েছে, কই কিতা? কই চুরির খাসি। বেয়াদব বেড়া, আমি একটু জুমা মসজিদের ইমাম, তোরা আমার এদিকে চুরির খাসি খাওয়াইছ। মানুষের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বা, আমার চাকরি থাকবো। হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না। কই কে রে? তা আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতাম না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কেমন? কথাই দেখা নেই, তাহলে এটা কথা বাইরে যেত না, আমি টেনশন করলাম। তো শেষ পর্যন্ত হুজুরে কয় বেড়া তোমরা যা কাম করছো, কথা কামটা ভালো হয়েছে না। কোরআন শরীফও সূরা না বা একটা সূরা আছে 30 পারায়, এটার শেষ একটা আয়াত আছে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। আল্লাহ কইছে ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেনসুরটা
দেখো হুজুর কী হইব কিয়ামতের ময়দান? ওই কী হইব টের পাইছো না হলো? যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এই তে আমার ছাগল চুরি করছে। হয়তো আমি করছি না, তো এ তো শেষ আর কি কাও না, ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, এই হও হয়ে যাবে। ছাগলের কোনো কথা কও, ছাগলের কথা কবে জি আল্লাহ আমি ফাত্র আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে, দিয়া টানতে টানতে নিয়ে যুবকরা হতে এই মশব্দ খাওয়াইছে, তারপরে আমার এমনি তারা খাইছে। তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। ছাগল উঠবো। কয় তৈরি আর চিন্তা নেই। কই কে রে? কই তো যাবার ছাগল এবার কারণ নেও তোমার ছাগল লইয়া তো সস্তা দেওয়ার কি বিচার দোষ। আমি কি ছাগল দর করতাম না? তুই হ্যাঁ তার ছাগল তারে দিয়া দেন, তার বিচার কি হ্যাঁ নাউজুবিল্লাহ করতেন না। এত বুদ্ধির দরকার নাই, বইয়ালো তোমরা 4-5 জনের বউ এই ডাবল আর ব তুই তো একটা আর দিয়ে ফেস লাগাইলি সত্যি বয়ালা। এটা আমরা শেষের দিকে যাইতেছি। হ্যাঁ আমরা কইছিলাম আল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। এবার মনোযোগ, এবার আর কেউ কইতাম না উঠতাম না, এই তারে বয়া এবার আর আমি কিন্তু কেউ কইতাম না অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুলবো বিচার হইব তারা না। তোমরা থাকতে উঠে গেলে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে করেন। আমরা ইয়া অফিস বুঝনের বাইরে আছে না, থাকতে বিচার করে দিয়া যাইব। মার হাবা বলো, অহন আর লড়াচড়া নাই, এখন কিন্তু শেষ। এবার শেষের দিকে আমরা জাগিয়েতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ কইল বিগত আল্লাহর পক্ষ থেকে আপনারে যে নিয়ামত দিছি, রহমত দিছি, এটা দিয়ে আপনার মনটারে নরম কইরা লাইছি। সুবহানাল্লাহ পায় না? আপনার মনটা সাংঘাতিক নরম। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি না? নবীর খেয়াল, যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করত, বংশাবলী মানুষ তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না, বুকের দুধ তারা মনে করত লুকরাইকা দুধ খাওয়াইব। ওই জমানায় তায়েফ থেকে মহিলাইতো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে মনে করেন কোম্পানি গুঁজতে মহিলা আইব ফান্ডুব। খুব খেয়াল করেন সিহন কথা। এই লগের তারা কিতা করো? হ্যাঁ কইলাম যে শেষের কথা আর উড়িস না, তোরা কথা হলুচ্ছা বেড়া। আমিন বলো। আর উঠলে ওখানে আর মজাটা থাকতো না। সবাই মন দিয়ে শুনে, আর যেন বলা না লাগে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মনে করেন তায়েফ থেকে মানুষ আসতো মক্কায়, মক্কায় আইসা বাচ্চা নিয়ে যাইতো। মনে করেন কোম্পানিগঞ্জ থেকে আসবে পাণ্ডুগড়, কোথেকে